এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সম্মুখে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটার মধ্যে আপনারা দেখতে পাবেন কিভাবে একটা টায়ার টিউবলেস করতে হয়। টায়ার টিউবলেস করার জন্য যে উপকরণগুলো দরকার হয়, প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন একটা নজেল। নজেল একটা টায়ার টিউবলেস করতে হলে নজেল অবশ্যই দরকার। এরপরে আপনারা দরকার হবে যে টায়ারের যে গুঁড়া, গুঁড়া গুঁড়া জাতীয় টায়ারের গুঁড়া এবং জেল, জেলগুলো প্রয়োজন হবে। তো তারপরে আপনারা এরপর দেখতে পাচ্ছেন টায়ার। পরবর্তীতে আপনার গাড়ি থেকে যদি পূর্বে কোনো টায়ার থাকে সেটা আপনাকে খুলে ফেলতে হবে। খুলে তারপরে নতুন টায়ারটা বা যেটা আপনি জেল করবেন সেই টায়ারটা আপনাকে নিয়ে নিতে হবে। আগের টায়ারটা খুলে ফেলতে হবে। আমরা সেই কাজটাই করতেছি। খুলে তারপরে নতুন টায়ারটা আমরা অ্যাড করে তারপরে জেলের প্রসেসিং করব। আপনারা দেখতে পাচ্ছেন পুরাতন টায়ারটা খুলে ফেলা হচ্ছে। এর পরবর্তী খুলে একদম সম্পূর্ণ রিং থেকে আলাদা করে ফেলতে হবে। আলাদা করে তারপর অন্য টায়ার যেটা আপনি পরে জেল করবেন যে টায়ারটা, সেই টায়ারটাকে আপনাকে ফিটিং করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নজেলটা ফিটিং করা হয়েছে টায়ারের মধ্যে। এখন সেই টায়ারটা ফিটিং করা টিউবের মধ্যে দেওয়া হবে। প্রথমত আপনাকে সেই টায়ারটাকে প্রস্তুত করতে হবে। চতুর্দিক দিয়ে আপনাকে মোবিল দিয়ে যে সাইডে ভিটের মধ্যে মোবিল দিতে হবে। মোবিল না দিলে আপনি যদি রিংয়ের মধ্যে ফিটিং করতে চান তাহলে আটকে যাবে, আবার আপনাকে ফিটিং করতে ঝামেলা হবে। হাওয়া দিলে যাতে একদম রিংয়ের মধ্যে ভালোভাবে একদম বসে যায়, যাতে করে কোনো রকম সমস্যা না হয়, একদম ঠিকভাবে বসে যায়। হাওয়া দিলেই যাতে একদম রিংয়ের সাথে খাপ খেয়ে লেগে যায়, এই জন্যই মূলত এই মোবিলগুলো দেওয়া হচ্ছে। মোবিল দিয়ে জায়গাটাকে পিছলে করে দেওয়া হচ্ছে। এখন রিংয়ের মধ্যে ফিটিং করা হইতেছে, পরবর্তী জেল দেওয়া হবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এবং যারা আমার চ্যানেলটা দেখে সাবস্ক্রাইব করেন নাই আপনারা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এখন আপনারা দেখবেন কিভাবে জেল ঢুকাইতে হয় ভিতরে। জেল ঢুকানো হয় যেভাবে, আপনারা দেখতে থাকুন। এখন মানে 90% বা 95% পর্যন্ত টায়ারটা ঢুকিয়ে নিল। আর এই অল্প একটু জায়গা, এই জায়গাটা দিয়ে কিন্তু জেল এবং সেই জেল, রাবারের গুঁড়া এবং জেল ঢুকানো হবে। দেখতে পাচ্ছেন আপনারা জেল খোলা হচ্ছে, কাগজটা ছিঁড়ে তারপরে জেলটা ঢুকানো হচ্ছে। এই আপনার যেই রাবারের গুঁড়াগুলো প্যাকেটটাকে ছিঁড়ে তারপর গুঁড়াগুলো ঢুকানো হচ্ছে। ঢুকানো শেষ। এখন এই জায়গা দিয়ে কিন্তু সেই আপনার জেলটা, পুরো জেলটা এখন ঢুকানো হবে। জেল ঢুকানোর কাজ শুরু করতেছে। জেল ঢুকানো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন জেল ঢুকানো হইতেছে। এখন ওই যে জেল যে অনেকদিন যাবত এক জায়গায় পড়া ছিল, যার কারণে নিচে জমে আছে, ওই জমা জেলটাকে, জেল কিন্তু শুধুমাত্র জেল না, জেলের সাথেও কিন্তু আপনার সেই রাবারের গুঁড়া কিন্তু ফিটিং থাকে। দেখছেন জেলটা যখন দেওয়া হচ্ছে, ওটা লাড়া দেওয়ার পরে ওই রাবারের গুঁড়াগুলো কিন্তু জেলের মধ্যে মিশ্রিত গুঁড়াগুলোই কিন্তু এখন আপনার টায়ারের ভিতরে ঢুকে যাচ্ছে। এগুলি দেওয়ার কারণ হচ্ছে যখন আপনি গাড়িটা চালাবেন তখন সেই যদি কখনো কোনো প্যারাক বা কোনো কিছু ঢুকে যায়, তখন ওই ফাঁকে গিয়ে এই রাবার গুঁড়াগুলো, এই জেলগুলো গিয়ে ফিটিং হয়ে যাবে। আর আপনার কিন্তু নতুন করে আর লিকের জন্য কোনো টেনশন করতে হবে না। এখন অলরেডি জেল ঢুকে ফিটিং করা হয়েছে। এখন এদিক ওদিক ঘুরাইতেছে যাতে করে ঠিক জায়গায় সব জায়গার মধ্যেই জেলগুলো একদম ফিটিং হয়ে যায়। সব জায়গার মধ্যে একদম ছড়ানো ছিটানোভাবে, মানে পুরো চাক্কার মধ্যে যাতে মিশে যায়। জেল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে হাওয়া দিয়ে প্রস্তুত করা হবে। অলরেডি জেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন হাওয়া দেওয়া হবে।
আপনারা দেখতে পাচ্ছেন হাওয়া দেওয়া হচ্ছে, হাওয়া দিয়ে টায়ারটাকে প্রস্তুত করা হইতেছে। যে রাবার টায়ারের মধ্যে যখন ওই যে মোবিলগুলো দেওয়া হয়েছে চতুর্দিক দিয়ে বিটের মধ্যে, যার কারণে ইজিলি টায়ারটা ফিটিং হয়ে গেছে। আর যদি রাবারগুলো না দেওয়া হইতো হয়তো কোনো দিকে এক সাইড উঠে থাকতো, এক সাইড ভিতরে থাকতো, যার কারণ সেই মোবিলগুলো দেওয়াতে সব কিছু ঠিকভাবেই কমপ্লিট হয়েছে। এখন জেল দিয়ে কমপ্লিট হয়েছে, জেল দেওয়ার পরে এখন কীভাবে চাকাটা আবার ফিটিং করবে সেটাই সেই কাজটাই করা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।